Nirupam Sanjatatam Vanaranatham Hitam Pamnitam Swatantam Abodhitam Parijanasahitam Krishna Devam Radha Krishna Padan Kavana Lalita Krishna Namayo Vishnupadaya Krishna Prastaya Bhutale Srimati Bhakti Vedanta Swami Namaste Saraswati Devi Gauravani Prasari Vishwachandravani Sajjatadeshasari Panchakalpatarubhishya Vivasindhutvaye Vasa Paritanam Pavanibhyo Vishnadev Panchatatmakam Krishnam Bhaktarupacharupakam Bhaktavataram Bhaktakham Namami Namo Mahapatannayam Krishna Prema Pradayati Krishna Krishna Chaitanya Namne Gauravishya Namaha Jai Krishna Karuna Sindhu Deenabandhu Jagatpate Gopeshya Kakanta Radha Kanta Radha Gaurani Radhe Vrindavaneshwari Vishakani Sudevi Pranamami Devi Vilasara Nivataya Nittaya Paramatme Balabhadra Santagan Jagadnata Vrindavan Krishi Devi Priyavani Keshavashasha Vishnu Devi Bhaktavati Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shivasadi Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Narayanam Namaskritam Naram Chaiva Narottamam Devim Sarvam Tato Jayamati Nastapraya Sravasya Nityam Bhagavata Shivaya Bhagavati Samasloki Bhakti Bhavati Mukam Karati Bhasaram Gangam Langayati Yasti Patam Bhagavati Vijnatari Paramananda Madhavam Vijnatari Hariya Prastat Hariya Prastat भागवत सप्तम स्कंद अध्याय आदर्श गृहस्थ जीवन अध्याय श्रीमद भागवते अतः शास्त्र থেকে 18,000 আর ভগবদ্গীতায় কথা শ্লোক আছে শ্রীমদ ভগবদ গীতা 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 তো সবাই এখানে পকেটে রাখছে পকেটে রাখলে ভালো কথা শ্লোক শিখে গেলে 700টা শ্লোক আছে গীতা আমরা কি বুঝাই না কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে
উপদেশ প্রদান করেছে। তাই গীতার আরেকটি নাম হচ্ছে উপদেশ। উপদেশ এখানে উপদেশ প্রদান করেছে। উপদেশ আছে শ্রীমদ্ ভগবত গীতা। আর এই ভাগবতের মধ্যে কি পাওয়া যাবে? এখানে আছে ভগবান এবং ভক্তের লীলা। ভগবান আর ভক্তের যে সম্পর্ক, যে লীলা সেগুলি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর এই ভাগবতে 18,000 শ্লোক আছে, 335টা থেকে অধ্যায় আছে। 335টা অধ্যায়, তার মধ্যে 14 নম্বর অধ্যায়। এই 14 অধ্যায়ে আদর্শ কাকে বলছিল? যুধিষ্ঠির মহারাজ এবং নারদের সঙ্গে কথোপকথন। যুধিষ্ঠির মহারাজকে নারদ কি বলছে? এই আদর্শ বিগত জীবন সম্বন্ধে বলছে। আর যুধিষ্ঠির মহারাজ নারদকে কথা বলছে। তো আগের অধ্যায়গুলি ইতিমধ্যে পার হয়ে গেছে। আগের অধ্যায়গুলি পার হয়ে গেছে না? একজন ব্রহ্মচারী কিভাবে জীবনযাপন করবে, একজন ব্রহ্মচারী জীবনের লক্ষণ কি, ব্রহ্মচারী বানপ্রস্থ সে কিভাবে জীবনযাপন করবে, অন্যান্য কিভাবে থাকবে, তার কি লক্ষ্য হওয়া কিছু করবে। বর্তমানে চলছে গৃহস্থ সম্বন্ধে সে বলছে, নারদই বলছে গৃহস্থ কেমন হওয়া উচিত। হ্যাঁ, বুঝতে পারছি সবাই? গৃহস্থ কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে বর্তমান অধ্যায়টায় আলোচনা। তার মধ্যে 10 নম্বর শ্লোক আজকে আমরা অধ্যয়ন করে শ্রবণ করি। তো অধ্যায় করে শ্রবণ করবো। তার মানে কি না, এই শ্লোক মধ্যে যা যা বলা আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করি। তাই শ্লোকটা যে যন্ত্রে যা আপনারা দেখতে পাবেন না, এই শ্লোকে আমাকে বলবেন মেধাবতী যথাদেশ যথা কালম তাপত উপাদিতম শ্রীবর্গম নাবতীস্তেন ভজতু মেধাবতী যথাদেশ যথা কালম তাবৎ উপাদিতম শ্রীবর্গম নাবতীস্তেন ভজতে মেধাবতী যথাদেশ যথা কালম তাবৎ উপাদিতম শ্রীবর্গম নাবতীস্তেন ভজেদ্য মেধাবতী যথাদেশ যথা কালম তাবৎ উপাদিতম। এই শ্লোকের শব্দ শ্লোক উচ্চারণ করতে অনেকের অসুবিধা, তো বিভিন্ন শব্দ অর্থ উচ্চারণ করবেন, তাহলে শব্দ অর্থ উচ্চারণ করলেও শ্লোকটা আবৃত করা হবে। শ্রীবর্গম সবাই বলবেন, শ্রীবর্গ ধর্ম
অর্থ কাম। বর্তমানে ধর্ম অর্থ কাম ন না অতি স্নেহ কঠোর প্রচেষ্টার দ্বারা ভজে সম্পাদন করা উচিত গৃহমেধী গৃহাসক্ত ব্যক্তি অপি যদিও যথা দেশম স্থান অনুসারে যথা কালম কাল অনুসারে যাবৎ যতখানি দৈব ভগবানের কৃপায় উপপাদিত প্রাপ্ত হইল এই শ্লোকের সপ্তাহ। এই শ্লোকের অনুবাদ কেউ যদি ব্রহ্মচারী সন্ন্যাসী অথবা বানগ্রস্ত না হয়ে কেবল গৃহস্থ হয় তবু তার ধর্ম অর্থ এবং কামের জন্য কঠোর প্রয়াস করা উচিত কি নয়। গৃহস্থ জীবনেরও কাল স্থান এবং কাল অনুসারে ভগবানের কৃপায় ন্যূনতম প্রয়াসের দ্বারা যা লাভ হয় তাদের জীবনযাপন করে সন্তুষ্ট থাকা উচিত। উগ্র কর্মে লিপ্ত হওয়া উচিত নয়। আপনার সবাই আমার সঙ্গে বলবেন, কেউ যদি ব্রহ্মচারী সন্ন্যাসী বুঝতে পারতে হয় বলবেন তাহলে আপনাদের ভাগবতমের আজকের শ্লোকে পাঠ করা হয়েছে। অথবা বানগ্রস্ত না হয়ে কেবল গৃহস্থ হয় তবু তার ধর্ম অর্থ এবং কামের জন্য কঠোর প্রয়াস করা উচিত নয়। গৃহস্থ জীবনেও স্থান এবং কাল অনুসারে ভগবানের কৃপায় ন্যূনতম প্রয়াসের দ্বারা যা লাভ হয় তা দিয়ে জীবনযাপন করে সন্তুষ্ট থাকা উচিত। উগ্র কর্মে লিপ্ত থাকা উচিত নয়। এখানে অনুবাদ সমাপ্ত তাৎপর্য ছিল অনুবাদের ভাষ্য। আপনারা যে ভাগবত শুনেন আর যে ভাগবত সাধারণত বাজারে পাওয়া যায় সেগুলি ভাগবতের এরকম শ্লোক পাবেন না, এরকম যে শব্দ অর্থ এবং অনুবাদ এবং ভাষ্য এরকম পাবেন না, পাওয়া যায় না। সেগুলি কি থাকে একসঙ্গে গল্প মতো করে তারা সুন্দর করে সাজিয়ে বলবে। গল্প থাকে পরিচিত মহারাজের কাহিনী, অদামিনের কাহিনী, বিভিন্ন কাহিনী, উদয়নপুর কাহিনী, এরকম সুন্দর করে কাহিনী থাকা। আমাদের সেগুলি আছে আর সঙ্গে শ্লোক আছে, যেরকম গীতার শ্লোক আছে সেরকম ভাগবতের মধ্যে শ্লোক আছে। আর সেই শ্লোকের আজকে কি বললাম শব্দার্থ অনুবাদ এবং ভাষ্য এখন পাঠ হবে। এই ভাষ্য প্রভুপাদ প্রতিটি শ্লোকের এরকম ভাষ্য আছে। এটা একটা সৌভাগ্য বিষয়। আপনি শ্লোক ভাগবত পাবেন কিন্তু শ্লোক আকারে ভাগবত পাবেন না। প্রভুপাদ কৃপা করে আমাদের মতো এই শতভাগা অঙ্ক মানুষদের জন্য করেছে শ্লোকের ব্যাখ্যা করেছে। শ্লোকের ব্যাখ্যা শ্লোকের ব্যাখ্যা করে ভাগবত কেউ লেখেনি, প্রভুপাদ কৃপা করে ব্যাখ্যা অপূরণীয় অপূরণীয় যেটা আগ্রহ করতে পারে নাই সেটা করে দিয়েছে।
এটা আমাদের অনেক 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 সৌভাগ্যের বিষয়। শ্লোক আকারে ভাগবত আমরা পাচ্ছি, এটা আমরা অনুসরণ করতে পারছি, তার সঙ্গে ভাষ্য আমরা পাচ্ছি। মনুষ্য জীবনে চারটি উদ্দেশ্য সাধন করতে থাকে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। প্রথমে বিধান পালন করে ধর্মপরায়ণ হতে হয় এবং তারপর পরিবার প্রতিপালনের জন্য ঐতিহ্য সুখ ভোগের জন্য কিছু অর্থ উপার্জন করতে হয়। ইন্দ্রিয় সুখ ভোগের সবথেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে বিবাহ, কারণ নতুন লাভ, নতুন জড় দেহের সুখ প্রয়োজনের অন্যতম। যৎপতুলাভি সুখ মৃত্যুৎসব। মৌকুল যদিও জীবনের অত্যন্ত উন্নত মানের আবশ্যকতা নয়, তবু জড় প্রবৃত্তি ফলে পশু এবং মানুষ উভয়ে কিছু না কিছু ইন্দ্রিয় তৃপ্তি সাধনের আবশ্যকতা হয়। বিবাহিত জীবনেই মানুষের সন্তুষ্ট থাকা উচিত এবং অতিরিক্ত ইন্দ্রিয় তৃপ্তি সাধনে অথবা যৌন জীবনে শক্তি ক্ষয় করা উচিত নয়। মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তাহলেই বুঝতে পারেন। অর্থনৈতিক উন্নতি সাধনের দায়িত্ব সাধারণত বৈষ্ণব গৃহস্থদের উপর ন্যস্ত করা উচিত। মানব সমাজকে বর্ণ এবং আশ্রমে বিভক্ত করা উচিত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী। গৃহস্থদের অর্থনৈতিক উন্নতি সাধন প্রয়োজন। ব্রাহ্মণ গৃহস্থের অধ্যয়ন, অধ্যাপনা, যাজন এবং যজন করে সন্তুষ্ট থাকা উচিত। তার শাস্ত্র অধ্যয়নের দ্বারা জ্ঞান অর্জন, অন্যদের শিক্ষা দান, কিভাবে ভগবানের আরাধনা করতে হয় সেই শিক্ষা গ্রহণ করে অন্যদের বিষ্ণুর আরাধনা, এমনকি দেবদেবীদের আরাধনাও শিক্ষা দান করে জীবনযাপন করা উচিত। ব্রাহ্মণ এই সমস্ত কর্ম করবে কোন রকম আনুষ্ঠানিক না নিয়ে, কিছু না নিয়ে, কিন্তু যাদের তিনি মানুষ হওয়ার শিক্ষা দেন তাদের কাছ থেকে তিনি দান গ্রহণ করতে পারেন। তাদের ক্ষত্রিয়দের কার্য পৃথিবী
শাসন করা এবং কৃষি, গোরক্ষা ও বাণিজ্যের করা বস্তুদের মধ্যে সেই ভূমি বন্টন করা। তাদের দায়িত্ব করতে হবে। শূদ্রদের কাজ দৈনিক পরিশ্রম করা, তাঁতি, আমার কুমোর, আমার কুমোর, স্বর্ণকর আদি তারা যুক্ত হতে পারে, অথবা তারা শস্য উৎপাদনের জন্য কৃষিক্ষেত্রে কাজে নিযুক্ত হতে পারে। মানুষের জীবন ধারণ করার বিভিন্ন ভিত্তি রয়েছে এবং এইভাবে মানব সমাজে সহজ সরল হওয়া উচিত বর্তমান সময়ে। কিন্তু সকলেই যান্ত্রিক প্রগতি সাধনে ব্যস্ত। বর্তমান সময়ের কথা বলছি। আগে জগতের আগে জীবনযাপনটা একরকম ছিল, বর্তমানের কথা বলছি। তাকে ভগবান গীতায় ভগবত উগ্রকর্ম বলে বর্ণনা করা হয়েছে। এই উগ্রকর্ম মানব সমাজের বিশৃঙ্খলার কারণ। মানুষ বহু পাপ কর্মে লিপ্ত হচ্ছে এবং কসাইখানা, সেলাই মদের কারখানা, কারখানা, নাইট ক্লাব ইত্যাদি সমস্ত প্রতিষ্ঠান ভুলে পদপতিত হচ্ছে। এইভাবে তারা তাদের সর্বনাশ করছে। এই সমস্ত কার্যকলাপে গৃহস্থদের অবশ্যই লিপ্ত এবং তাই এখানে অতি শব্দটি ব্যবহার দ্বারা উপদেশ দেওয়া হয়েছে যে গৃহস্থ হলেও কঠোর পরিশ্রমে লিপ্ত হওয়া উচিত নয়। মানুষ এই জীবিকা নির্বাহের উপায় অত্যন্ত সহজ সরল হওয়া উচিত। যারা গৃহস্থ নয়, ব্রহ্মচারী, বানপ্রস্থ এবং সন্ন্যাসী, তাদের আধ্যাত্মিক উন্নতি সাধনের প্রচেষ্টায় ছাড়া আর অন্য কিছু করণীয় নেই। অর্থাৎ সমাজের 3/4 মানুষেরই কর্তব্য ইন্দ্রিয় সুখ ভোগের প্রয়াস ত্যাগ করে ইষ্ট ভাবনা উন্নতি, ইষ্ট ভাবনার উন্নতি সাধনের চেষ্টায় যুক্ত হওয়া। সমাজের এই 4/5 গৃহস্থরেই কেবল শাস্ত্রের বিধান অনুসারে নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত হতে পারে। গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী এবং সন্ন্যাসী সকলেরই কর্তব্য তাদের সমস্ত শক্তি দিয়ে যৌথভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়ার চেষ্টা করা। এই প্রকার
প্রকার সভ্যতাকে বলা হয় দুর্গ বর্ণাশ্রম। কৃষ্ণ ভগবানিত আন্দোলনের একটি উদ্দেশ্য হচ্ছে এই দুর্গ বর্ণা আশ্রম প্রতিষ্ঠা করে তথাকথিত কৃষ্ণ ভগবানা তথাকথিত কুসংস্কার সঙ্গ বর্ণাশ্রম যা মৌলিক বিজ্ঞানসম্মত নয় সেই ব্যবস্থা মানুষকে অনুপ্রাণিত করা নয়। এখানে ছিল প্রপাঠিত আজকের শ্লোকের তাৎপর্য সমাপ্ত। আপনাদের বুঝতে একটু অসুবিধা হলে আমি করতে পারলাম না, লাগবে আপনাদের কি তো এই শ্লোকের ব্যাখ্যা প্রপাত করেছে। মানুষ সাধারণত কি করে কিছু নিয়ম নীতি পালন করে কি হয় ধার্মিক হতে চায়, এটা হলো নিয়ম। আসলে সামাজিক তো কি চায় মানুষের কামিনী লাভ পূজা প্রতিষ্ঠা। তো এগুলি সাধারণত মানুষের কি করে চায়, তো কামিনী লাভ পূজা তো এগুলি কেউ মানুষের কি হয় না, সুখী হতে পারে না। তো আমরা দেখতে পাই রাজা কিছু আপনারা নাম শুনেছেন, রাজা কিছু নাম পাওয়া যায় রাজা। তো তার এই সব সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে অসার যে খুশি হয় কেন, যে ছিল দুই সন্তান, তার সন্তান হয়। তো তাই সে এই কনক কামিনী মানে কনক মানে অনেক ধন সম্পত্তি বিশাল সাম্রাজ্যের মানুষ, কামিনী স্ত্রী অনেকগুলি মহিষী ছিল, তার ছিল। তার লাভ সমাজে সবাই তাকে জানত, সবাই সমাজের মধ্যে দেশের মধ্যে সারা পৃথিবীতে পরিচিত ছিল, প্রতিষ্ঠা। এগুলি সত্ত্বেও সে আর কি চায় মানুষের সামাজিকভাবে মানুষরা কি চায়, ধর্ম অর্থ কাম মোক্ষ, চারটা জিনিস। তো মানুষের ধর্ম আচরণ করে কত বিশেষ জন্য ধার্মিক হওয়ার জন্য জীবিকা পালন করে, এটা পালন করতে হয়। জীবিকা পালন করলে মানুষ ধার্মিক বলে পরিচিত হয়, তাই কি না? তাই কি না? তো তারপরে যখন ধার্মিক হবে তখন তার অর্থ চাই। তো অর্থ হলে সে কি করতে পারে, গৃহসুখ অনুভব করে, অর্থ উপার্জন করতে হয়। অর্থ না হলে সে ভাবে ধর্ম করা হয়। তো যখন সে অর্থের মধ্যে কি করে লিপ্ত হয়ে পড়ে, বিভিন্ন কর্মে লিপ্ত হয়। এখানে কিন্তু উগ্রকর্ম আমি পরে বলছি। তো সে যে অর্থ উপার্জন করে গৃহসুখ পালন করার জন্য, গৃহসুখ পরিবার ভরণ পোষণের জন্য অর্থ, তারপরে অর্থ হলে কি হয়, কামনা বাসনা পূর্ণ হয়। অনেক কামনা বাসনা থাকে, বাড়ি করবে, বিল্ডিং করবে, আগে কিনা গৃহস্থদের অনেক কামনা বাসনা থাকে। তো অর্থ যখন হয় তো কামনা বাসনা পূরণ করার চেষ্টা করে। তারপরে মুক্তি, মোক্ষ, তারপরে হচ্ছে মুক্তি। তো এগুলি হচ্ছে কি, মানে এগুলি বলছে এগুলি লাভ করলেও সে কখনো কি হচ্ছে, মানে এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারে না, সে এই জগতে আবদ্ধ থাকতে হয়। তো এখানে বলছে যে কার দায়িত্ব থাকে। তো বৈশ্যরা তারা কিন্তু চালগ্রস্ত হয়, তাদের কাজ রয়েছে কি, গো রক্ষা করা এবং বাণিজ্য করা, কিন্তু বৈশ্য তারা গো রক্ষা করবে এবং কৃষি বাণিজ্য
লাভ করবে। ব্রাহ্মণের কাজ হচ্ছে কি সে যজন যাজন পঠন লোককে শিক্ষা দিবে, শিক্ষা দিবে, কিন্তু সে কোনো অর্থ দিবে না। বর্তমানের মতো না, বর্তমানের দিকে কেউ মানে স্কুলের মাস্টার মাস্টার থেকে শুরু করে সবাই কি করছে, অর্থ দিয়ে তারা শিক্ষা দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে অর্থ। কিন্তু আসলে এখানে বলছে যে আগের দিনে এরকম ছিল, গুরুকুল ছিল, গুরুকুলে ছাত্ররা পড়াশোনা করতে কখনোই তার বিনিময়ে গুরুদেরকে দিতে না, গুরুদেব টাকা দান করতে না, শুধু টাকা যে মাসে মাসে দিতে হবে এরকম কোনো অন্তর দাবি করতে না। তো গুরুদেবকে ইচ্ছা করে তারা কি করতো, দক্ষিণা দিত দান। তাই এখানে বলছে একজন ব্রাহ্মণের যে লোকের কাছ থেকে শিক্ষা দিচ্ছে, টাকা নিতে পারে, দান গ্রহণ করতে পারে, কখন তাদের কাছ থেকে না যাদের কাছে সে শিক্ষা প্রদান করবে, যাদেরকে সে শিক্ষিত করবে, ধর্ম শিক্ষা প্রদান করবে, একমাত্র তাদের কাছ থেকে সে দান গ্রহণ করতে পারে। এইরকম ছিল ব্রাহ্মণ। আর ক্ষত্রিয়দের কাজ হচ্ছে কি দেশকে শাসন করা, দেশ কিভাবে রক্ষা হবে সেই দায়িত্ব ছিল তাদের। ক্ষত্রিয়দের কাজ হচ্ছে দেশ শাসন করা, দেশকে রক্ষা করা, দেশের শাসন বিভাগ পরিচালিত করা, এটা ছিল ক্ষত্রিয়দের কাজ। আর শূদ্রদের কাজ হচ্ছে কি না, সে পারিশ্রমিক প্রদান করে, সমাজে পরিশ্রম করবে এবং তিন বর্ণের হয়ে সে পরিশ্রম করবে, সে সমাজে বিভিন্ন শারীরিক পরিশ্রম প্রদান করবে করে সে সন্তুষ্ট থাকে। সূর্যদের তো তাই বৌদ্ধ সমাজ ব্যবস্থায় কি ছিল, সবারই কি ছিল, পদমর্যাদা ছিল, সবাই সম্মান ছিল, সবাই কাজে ছিল। যেরকম বিভিন্ন বর্ণের কুমার, কুমার কি বলে, কি করে কুমারের কাজ, মাটির পাত্র তৈরি করা। হ্যাঁ, আজও আছে লোক আছে তারা সব কুমার, তারা কি করে মাটির পাত্র তৈরি করে। তো আগের দিনে এরকম ছিল যে মাটির পাত্র একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। আজও আছে সমাজে যে মাটির পাত্র একবার ব্যবহার করলে দ্বিতীয়বার থেকে ফেলে দিতে। তো তার কাজ ছিল এটা, সে শুধু মাটির পাত্র তৈরি করতো। প্রতিটি দামে আজও দেখতে পাওয়া যায়, সেখানে যদি যান তো দেখবেন যে মাটির পাত্র সে ভগবানের জগন্নাথ বলতে পূর্বস্থান ভোগ রান্না করা হয়, সে মাটির পাত্রগুলি একবারই ব্যবহার হয়, তারপরে ফেলে দেওয়া হয়। তো সেই সমাজে যারা কুমার আছে তারা কি করে, সর্বক্ষণ তারা মাটির পাত্রে তৈরি করে, তাদের কাজ হচ্ছে মাটির পাত্র তৈরি করে। আর সেটাও কি হচ্ছে না, ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে, ভগবানকে জগন্নাথ পঞ্চাকে সন্তুষ্ট করতে পারে। কুমার ছিল ধোপা, আগে যে ধোপা ছিল, ধোপাটা কি করতো, এরকম রাজা ভগবানের কাপড় এরকম ধূত করতো করে সে জীবিকা নির্বাহ করতো, আর সেভাবে সন্তুষ্ট থাকতো। তারপরে নাপিত এক প্রকার লোক ছিল, তারা শুধু নাপিতগিরি করবে, তারা অন্য কিছু করবে। এরকম ভাবে আমরা দেখতে পাই বৈদিক সমাজে এরকম আলাদা আলাদা ভাগ থাকে, যে যেটা করবার সেটাই করবো, যার যেটা পরিস্থিতি আছে সে সেটাই করবে। ব্রাহ্মণের ব্রাহ্মণের কাজ করবে, শূদ্রের শূদ্রের কাজ করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয় কাজ করবে। তো পৌবার্যে তাদেরও কি ছিল, এরকম পদমর্যাদা ছিল। তাই আগের দিনে ব্রাহ্মণদেরকে কি বলা হতো, মহারাজ বলা হতো, বুঝছেন না, মহারাজ।
মহারাজ পণ্ডিত বলে ব্রাহ্মণ উদ্দেশ্য করছে, আজও মনে করে দাঁড়িয়ে তারা। আর পশুদের কি বলা হতো, যারা বাণিজ্য ব্যবসা করতো তাদেরকে শেঠজি বলা হতো। শেঠ শব্দগুলি আপনার নেই সমাজ, আগের দিনের সব ছিল শেঠ। তারা বৈশ্য হচ্ছে, তারা হচ্ছে শেঠ। মানে তারা তাদের অন্নবস্ত্র থাকতো, টাকা পয়সা থাকতো, লোকদেরকে দিয়ে সাহায্য করতো, তাদেরকে বলা হতো শেঠ। শেঠ। আর ক্ষত্রিয়দের বলা হতো কি ঠাকুর। তাদের পৈতা আছে, সমস্ত ক্ষত্রিয় লোকদের পৈতা থাকে, ছোটবেলা থেকে তাদের পৈতা দেওয়া হয়। তো ক্ষত্রিয়দেরকে কি বলা হতো ঠাকুর। আগের দিনে আর সমাজ ব্যবস্থা এরকম ছিল একসময়। আর কিছু সুবিধাদের কি বলা হতো চৌধুরী। চৌধুরী চৌধুরী কাকে বলতো, সুবিধাদেরকে প্রসিদ্ধ। এইভাবে দেখতে পাই যে সমস্ত শ্রেণীর লোকদেরই ছিল একটা পদমর্যাদা ছিল। তারা তাদের নিজস্ব প্রবণতা অনুসারে সমাজে কর্ম করতেন এবং ভগবানকে সন্তুষ্ট করতে পারতেন। কিন্তু বর্তমানে কি হচ্ছে না, মানুষ লোভের বশবর্তী হয়ে তারা ব্রাহ্মণের কার্য ছেড়ে দিয়েছে। তারা মনে করছে না, এটা বাদ দিয়ে কথায় কেনা মাছের পিঠার থেকে বেশি লাভ হবে। তারা তারা সেই কর্ম করছে না। বৈশ্যরা কাজ বাদ দিয়ে তারা কোম্পানি খুলে করছে, বড় বড় ফ্যাক্টরি কোম্পানি এইসব খুলে তারা সন্তুষ্ট হচ্ছে। দুইটারাও তারা পরিকল্পনা হচ্ছে না, তারা যেটা করা দিয়ে যায় সেটা করতেছে সমাজ। সেটা এখানে বলছে উগ্রকর্ম। উগ্রকর্মের কিছু প্রভাব না, উগ্রকর্ম কাজের জন্য কি কর্মকে বলা হচ্ছে না, এই যে এইসব বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রি খুলে তারা রাত দিন সেখানে পরিশ্রম করছে। আর মানে কোনো রকম বাধা বিধি তারা মানছে না। তারা অবৈধ যৌন করছে, তারা নেশা করছে, রাত দিন যেহেতু পরিশ্রম করছে, নাইট ক্লাব খুলে তারা জীবিকা নির্বাহ করছে, কষাইখানা খুলে তারা জীবিকা নির্বাহ করছে। তো এইভাবে এইগুলি কর্মকে বলা হচ্ছে কি মানে প্রতিষ্ঠান, যেগুলো অনেক কারখানা আছে, রাত দিন সেখানে লোকেরা কাজ করে কিনা, রাত দিন দিনও করে আবার সারা রাতে। তো ওই সমস্ত কর্মকে বলা হচ্ছে এখানে কি উগ্রকর্ম। আর সেইগুলি কর্ম হচ্ছে অধঃপতনের মূল কারণ। বর্তমান সমাজটা এইভাবে অধঃপতিত হচ্ছে। এই উগ্রকর্মে লিপ্ত হয়ে জীবনটাকে কখনোই অধঃপতিত করা উচিত নয়। এটা এখানেও প্রতিনিধি আছে বলছে আমাদের জন্য। তো তাই প্রত্যেকের উচিত যার যেটা প্রবণতা থাকে, কর্ম করার প্রবণতা থাকে, সেটা করেই ভগবানকে সন্তুষ্ট করতে পারে। আর কর্মের ফলটা ভগবানকে দিবে, দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা যায়। সন্তুষ্ট করলেই তার কি হবে, জীবন প্রাপ্ত হবে। তো আপনাদের কাজ কষ্ট থাকলে বলতে পারেন, আমি বলছি শেষ করতে হবে। কারো কোনো ব্যক্তিগত কষ্ট থাকলে ফলা বলতে পারেন, ভাগবত কি আমাদের ধন্যবাদ। আপনারা শুনলেন, জয়